রাজপথ জ্বালানি না রাজপথ। ইউনিভার্সিটিতে একটা মেয়ের হচ্ছে বাবা মারা যায়, যে কারণে সে মিড পরীক্ষা দিতে পারে না। এই কারণে সে আমাদের যে সিএসসি ডিপার্টমেন্টের যে হেড আছে ওনার কাছে হচ্ছে যার বলার পরে হচ্ছে এখন হচ্ছে উনি মানে মিড পরীক্ষাটা যেন পুনর্বিবেচনা করতে পারে, এর জন্য হচ্ছে ডিপার্টমেন্ট হেডকে বলা হয়। কিন্তু হচ্ছে হেডকে বলার পরে হচ্ছে উনি বলে যে হচ্ছে তোমার বাবা মারা গেছে, সেটা আমি কিভাবে বিশ্বাস করবো। এটা কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু একটা বড় একটা ধাক্কা। কারণ হচ্ছে একদিকে হচ্ছে তার বাবা মারা গেছে, আরেকদিকে হচ্ছে তার হচ্ছে কোনো ভাই নাই। যাই হোক, সে হচ্ছে প্রশাসন থেকে হচ্ছে পৌরসভা থেকে হচ্ছে সে সনদ অনেক কষ্ট করে হচ্ছে সংগ্রহ করার পর হচ্ছে সেই ডিপার্টমেন্টের হেডের সাথে হচ্ছে দেখা করতে চাই। ডিপার্টমেন্টের হেডও হচ্ছে তাকে হচ্ছে একটা নির্দিষ্ট একটা দিন দেয়, ডেট দেয়, কিন্তু হচ্ছে ওই মেয়েটা হচ্ছে ওই দিনে আসার পর হচ্ছে তার সাথে হচ্ছে কোনো দেখা করতে পারে না। মানে ডিপার্টমেন্টের হেড ওই দিনকে হচ্ছে ওনার সাথে দেখাই করে নাই। আচ্ছা, যাই হোক, এটার কারণে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে বেশি কোনো হচ্ছে এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ তো নেই নাই, যার কারণে হচ্ছে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে একদিন হচ্ছে আন্দোলন করা হয়, অনেক বড় মানুষ সবাই মিলে হচ্ছে আন্দোলন করা হয়। এই আন্দোলন করার কারণে হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে আমাদের বিসি পদত্যাগ নেয়, ওদিনকে বিসি পদত্যাগ নেওয়ার পরে আমাদের ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। অনির্দিষ্টকালে বন্ধ করার মাঝে হচ্ছে তারা হচ্ছে আমাদের 25 জন স্টুডেন্টদেরকে হচ্ছে বহিষ্কার করে দেয়। আর এই কারণে হচ্ছে আমরা হচ্ছে আজকে এখানে আসছি এখানে আন্দোলনে, কারণ হচ্ছে আমরা এই 2 মাস এই কয়েকদিন আমরা ইউজিসিতে গিয়েছি। ইউজিসি থেকে তারা বলছে হচ্ছে তারা কিছু করতে পারবে না, এবং কি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনারাও বলে দিচ্ছে যে হচ্ছে ওনারা কিছু করতে পারবে না। তাহলে কি এই 25 জন পোলাপানের হচ্ছে কি ভবিষ্যৎ কি নষ্ট হয়ে যাবে? আর এর জন্যই হচ্ছে যেন আজকে হচ্ছে এই 25 জন পোলাপানের হচ্ছে যেন বহিষ্কার যেন হচ্ছে করে তুলে নেওয়া হয়, সেই কারণে আমরা এই নতুন বাজারে হচ্ছে ব্লকেটা অংশগ্রহণ করছি। অসম্মান করে কোনো ধরনের কথাবার্তা বলিনি, কিন্তু তবুও আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকার কারণে এই 25 জনকে ধরে বেঁধে, যেখানে আন্দোলনের দিন উপস্থিত ছিল 2500 থেকে 3000-এর উপরে শিক্ষার্থী, সেখানে শুধুমাত্র ধরে ধরে আমাদের 25 জনকে বহিষ্কার, প্রথমে কারণ দর্শানো নোটিশ, তার পরবর্তীতে গিয়ে বহিষ্কার করা হয়েছে। এখন আমরা অন্যায়ভাবে বহিষ্কৃত হবার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কারণে আমরা ব্লকেট করেছি। তারা এসে আমরা এই নতুন বাজার ব্লকেট করেছিলাম। আপনারা জানেন 19শে জুলাই যখন ব্র্যাকে পুলিশ অন্যায়ভাবে গুলি করছিল, সেই সময় আমরা এই ঘটনা শুনে এখান থেকে কিন্তু আমরা স্টুডেন্টরা গিয়েছিলাম সেখানে গিয়ে এই জিনিসটা প্রতিহত করার জন্য। সেদিন তো দাবানলে পরিণত হয়েছিল রামপুরা এলাকা, সেই জায়গায় এখান থেকে কিন্তু স্টুডেন্টরা গিয়েছিল। সুতরাং জুলাইয়ে ফ্রন্টলাইনে আমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলাম। আপনারা জানেন 19 তারিখ 20 তারিখ পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। তবুও আমরা সেগুলোর কোনো ক্রেডিট নিতে যাইনি। সরকারে আমাদের কোনো লোক নেই, আমাদের কথা বলার 2টা মানুষ নেই, কিন্তু আমরা তারপরও নিজেদের ক্লাসে ফিরে গিয়েছি, আমরা নিজেদের ক্লাস করেছি। ক্লাস করার পর এখন যেহেতু ক্লাস করতে পারছি না, নিজেদের প্রতিষ্ঠানের দাবি আদায় করতে গিয়ে যখন অন্যায়ভাবে বহিষ্কৃত হয়েছি, তখন রাস্তা ছাড়া আর আমাদের কোনো জায়গা যাওয়ার নেই। কারণ আমরা যে ভার্সিটি যাব, সেই ভার্সিটি তো আমাদেরকে স্বীকার করে না, আমরা কিভাবে যাব?